আসসালামু আলাইকুম রোজি সিপি চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাজারে কেনা প্যাকেটের ফুচকা শিট দিয়ে দুই প্রকার ফুচকা তৈরি, সেই সাথে ফুচকার টক ও পুর তৈরি করে দেখাবো। ফুচকা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। এটি খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। চেষ্টা করেছি সবচেয়ে সহজ আর সেরা স্বাদে ফুচকার টক ও পুর তৈরি করে দেখানোর। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ফুচকার টক তৈরির জন্য ছোট সাইজের দুইটা আম কেটে নিয়েছি। আমের সিজন চলছে তাই আমি আমটাই টক তৈরির জন্য নিয়েছি। আপনারা চাইলে তেঁতুলটাও নিতে পারেন। সেক্ষেত্রে তেঁতুল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে তেঁতুলের কাঠটা বের করে নেবেন, আর বাকি প্রসেসটা একই থাকবে। তবে আমের সিজন হলে আমি অবশ্যই আম দিয়েই তৈরি করতে বলবো, কারণ আমের সাথে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলো ব্যবহার করে টক তৈরি করলে অন্য কিছুই আর ট্রাই করতে চাইবেন না, কারণ এই টকটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি ব্লেন্ডারে আমের টুকরোগুলো দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা ঝাল ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো কিছুটা লবণ, দুইটা কাঁচা ঝাল কুচি, স্লাইস করা কয়েক টুকরো লেবু, চাট মশলা 1 চা চামচ। এবার দেব লেবুর রস 1 টেবিল চামচের মতো। হাতের কাছে থাকলে এটা দেওয়ার চেষ্টা করবেন। টকের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। টক জিনিসে লবণ একটু বেশি দিতে হয়, তাই মেশানো হয়ে গেলে চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন একটু চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম আছে, তাই আরও কিছুটা দিয়ে দিলাম। আমের টকটা রেডি হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দেব। আমি এখানে কিছু প্যাকেটের ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলো আপনারা আপনাদের হাতের কাছে বড় মুদি দোকানগুলোতে সহজেই পেয়ে যাবেন। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এর মধ্যে কয়েকটা ফুচকা দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা ফুচকা একসঙ্গে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা লেগে থাকে, তাহলে উল্টে দিতে সুবিধা হবে। আর ফুচকা তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, তাহলে ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, এতে ফুচকাগুলো দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। তবে বেশি লাল করা যাবে না, কারণ তেল থেকে তোলার পরে কালারটা আরও কিছুটা ডিপ হয়ে যাবে। আর যদি তেলে থাকা অবস্থায় বেশি লাল করে ভাজা হয় তাহলে দেখবেন পোড়া পোড়া লাগবে। আমি আমার প্রথম ব্যাচের ফুচকাগুলো ভেজে তুলে নিয়েছি। ফুচকা ভাজার সময় চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। তো একইভাবে আমি আমার সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। দেখুন তেল থেকে তোলার পর কালারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ফুচকার পুর তৈরির জন্য আমি 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সেদ্ধ করা ছোলা, কুচো নিমকি দিয়ে দেব 1/2 কাপ। এটা দিলে খাওয়ার সময় ফুচকার যে মুচমুচে একটা ভাব সেটা পুরো ফুচকা জুড়েই পাবেন। এখন দিয়ে দেব পেঁয়াজ, ধনিয়া পাতা ও কাঁচা ঝাল কুচি পরিমাণ মতো, 1/3 চা চামচ বিট লবণ, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। পাত্রটা ছোট হয়ে গিয়েছে তাই এটা চেঞ্জ করে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা টকটা দিয়ে দেব 1 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এবার ভালোভাবে মেখে নেব। পুর তৈরিতে আলুর সাথে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনাদের সেগুলোই ব্যবহার করতে হবে এমন কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ অ্যাড করতে পারেন। মেখে নিয়েছি, এখন একদিক থেকে আমি এভাবে ফুচকাটা একটু ভেঙে নেব। এখন এর ভেতরে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। ফাইনালি তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় স্বাদের ফুচকা। আর এর উপর দিক থেকে আমি কিছুটা ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, গ্রেট করা ডিম মশলা দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা তো গেল টক ফুচকার রেসিপি। এবার মিষ্টি ফুচকার রেসিপি করে দেখাবো। চিনি, পাকা আম, সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে আমের গাঢ় একটা পিউরি তৈরি করে নিয়েছি। এবার একটা সাইড থেকে ফুচকাটা আগের মতো একটু ভেঙে নেব।
ভেঙে নেওয়ার পর এবার তৈরি করে রাখা পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। পিউরি দেওয়া হয়ে গেলে কুচি করা পাকা আম দিয়ে উপর দিকে একটু সাজিয়ে দেব, এতে দেখতে ও খেতে ভালো লাগবে। পাকা আমের তৈরি এই ফুচকাটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।